হাসিনা কেন ভালো আছে? কারণ জামাতের কোনো নীতি নাই। ৭১-এ এই হাসিনার যে দলটা আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল, ৫২ ভূমিকা ছিল, ৯০-এ ভূমিকা ছিল, কিন্তু এদের কোথায় ভূমিকা আপনি বলেন তো? এখন মনে হয় যে আমরা ভুল করেছিলাম, যে দুধ কলা দিয়ে আমরা সাপ পুষেছিলাম। যারা আপনার ফ্যাসিস্টের সাথে আতাত করে বিভিন্ন সময় এই দেশের সুবিধা ভোগ করার চেষ্টা করেছিল, সেই দলটাকে অনেক বিরোধিতা থাকার সত্ত্বেও আমরা আপন করার জন্য তাদেরকে সাথে নিয়ে এই ১৭ বছর বিভিন্ন শ্রেণী থেকে আমাদেরকে অপবাদ দিয়েছিল যে আমরা রাজাকারের সাথে যুক্ত ছিলাম। তারপরে এদেরকে মানুষ করতে পারলাম না। আমাদের দুঃখ হয় যে এদের চেয়ে মনে হয় যে আপনার হাসিনা ভালো ছিল। এই যে বর্তমান যে বিরোধী দল আছে জামাত, যাদেরকে আমরা পিঠে নিয়ে এতদিন এই দেশে অবস্থান করার সুযোগ করে দিয়েছিলাম, যাদের মুখে কোনো ভাষা ছিল না, রাজপথে আমরা ছিলাম। আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে, আমাদের এক নেতা গুম হয়েছে, আর এক নেতা রাজপথে দাঁড়িয়েছে। আমরা এখন অবধি রাজপথেই আছি। আপনার কাছে কেন মনে হয় যে জামাত যে দলটি আছে তার চেয়ে হাসিনাই ভালো ছিল? হাসিনা কেন ভালো আছে? কারণ জামাতের কোনো নীতি নাই। ৭১-এ এই হাসিনার যে দলটা আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল, ৫২ ভূমিকা ছিল, ৯০-এ ভূমিকা ছিল, কিন্তু এদের কোথায় ভূমিকা আপনি বলেন তো? জামাতের কারণেই তো আজকে ৭১ হইল। জামাতের কারণে ৭১ হয়েছে ভাই। আমি দীর্ঘ প্রায় ৩১ বছর রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনীতি শুরু, কলেজ থেকে, কলেজ জীবন থেকে। ১৯৯৬ সালে ছাত্র সংসদ নির্বাচনে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে ছাত্রী বিষয়ক সম্পাদিকা ভোটে নির্বাচিত হয়ে আমার রাজনীতির জয়যাত্রা শুরু হয়েছে। সেই থেকে আমি রাজনীতির সাথে এসেছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দলের আমি ছাত্রী বিষয়ক সম্পাদক থাকা অবস্থায় আমি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে ২০০৯ সালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি ভোটের মাধ্যমে। ১৯৯৬ সাল থেকে রাজনীতি শুরু হয়েছে, এখন অবধি আমি রাজনীতির সাথে জড়িত আছি। আমি প্রায় ১৬ বছর ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্র রাজনীতি করার পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমি ময়মনসিংহ জেলা মহিলা দলের সেক্রেটারি ছিলাম, ময়মনসিংহ জেলা বিএনপির জয়েন্ট কনভেনর ছিলাম। বর্তমানে আমি ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি হিসেবে আছি এবং গৌরীপুর উপজেলা বিএনপির জয়েন্ট কনভেনর হিসেবে আছি। আমি বিশ্বাস করি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বলছেন শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি যারা রাজপথে ছিল, দীর্ঘ সময় রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে, এই ফ্যাসিস্টকে বিতাড়িত করার পিছনে যাদের অবদান রয়েছে তাদেরকে এবার মূল্যায়ন করবে। আমার বিশ্বাস, সেই দিক থেকে আমি আশা রাখি যে আমাকে দল আমাকে মূল্যায়ন করবে। আমি আশা করি ছাত্র সংসদ দিয়ে যেহেতু আমার শুরু হয়েছিল, আমি মনে করি জাতীয় সংসদেও আমাদের কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি।